বক্তারা স্টেজে বসে শ্রদ্ধাকে নিয়ে মতানৈক্যের জিকির করে। দুরূদ শরীফ পড়ে, আপনাকে যে দুরূদ শরীফ পড়ে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা করে টান দিয়ে ছাড়িয়ে দেয়। আমরা দুরূদ শরীফ পড়ি না? বক্তা কটুক পড়ে, তাকে খেয়াল করছেন? বক্তা পড়ে আল্লাহুম্মা, আপনারা টানতে রয়েছেন, উনি চা খায়, কদ্দূর যাই আবার খায় ওয়াহালায়াহালে, বাকি চুক আপনারা। দুরুদের সাথে আর কি করা, দুরুদের সাথে মস্কারি করা। নবী পাক বলেন যে এই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে তাৎক্ষণিক 10টি রহমত নাজিল করে। দুরূদ যা হইতে হবে হাদিসের দুরূদ। বক্তা আপনি কতটুক দুরূদ পড়েছেন? আপনি পড়ছেন আল্লাহুম্মা ওয়ালা আলী, দেখাইতে যদি পারেন 1000 বার এই জায়গা কান ধরে উঠবস করব। যদি হাদিসের মধ্যে কোনো জায়গায় দেখাইতে পারেন যে দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলী, এইটুক যদি কেউ দুরূদ দেখাইতে পারেন তাহলে আমি 1000 বার কান ধরে উঠবস করব। কোথাও নাই। হাদিসের মধ্যে অনেক দুরূদ আছে, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিমী। এক এক দুরূদের এক এক রকম ফজিলত বলে নবী পাক বলেন যে এই ব্যক্তি রাতের বেলায় শুইয়া পাক বিছানায় শুইয়া অন্তর থেকে তওবা কইরা, পারলে ডান কাত হয়ে শুইয়া, পারলে কিবলামুখী হয়ে শুইয়া, আমাদের বাংলাদেশ থেকে কিবলামুখী হয়ে শুইতে উত্তর শীতেনে মাথা দিয়া ডান কাত হয়ে শুইলে কিবলামুখী হয়ে শোয়া হয়। হুজুর আমার বলেন অন্তর থেকে 3 বার ইস্তেগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা 3 বার পড়বা। পারলে পবিত্র বিছানায় শুইবা, আরো পারলে তুমি ওযু সহকারে শুইবা। ওযু বানাইতে না পারলে কমপক্ষে মাটি দিয়ে তায়াম্মুম করে শুইবা। অন্তর থেকে তুমি পারলে 40 বার, না পারলে কমপক্ষে 3 বার যদি এই দুরূদ পড়ো, একটানা 40 দিন পড়তে থাকলে একটা দিনও কাজা করবা না। যদি লাগাতার 40 দিন পড়ো, আল্লাহর নবী বলেন এই 40 শেষ হইতে না হইতে ওই ব্যক্তি রাআনি ফিল মানাম, সে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবে। সাহাবায়ে কিরাম বলেন ওগো নবী, আপনার স্বপ্নে দেখলে লাভ কি? আমরা তো সরাসরি দেখে লাভবান হয়েছি, আপনার স্বপ্নে দেখলে লাভ কি? আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে জীবদ্দশায় একবার, কিয়ামতের ময়দানে সরাসরি আমার সাথে সাক্ষাৎ হবে। সাহাবায়ে কিরাম বলেন ওগো নবী, হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে আপনার সাথে দেখা হইলে বা লাভ কি? নবী পাক আমার বলেন আরে ওই ময়দানে আমার সাথে যার তার দেখা হবে না। ওমান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের মাঠে যে আমাকে সরাসরি দেখবে, আমি যাকে দেখব ওই লোকটাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাইবে। আমি তারে সুপারিশ করে জান্নাতে নেব। আমার নবী এমন নবী, মুসলমান, আমার নবী এমন নবী যেই নবীকে স্বপ্নে দেখলেও লাভ, কথা হয় না, সরাসরি দেখলেও লাভ, স্বপ্নে দেখলেও লাভ। নবী পাক বলেন মান রাআনি ফিল মানাম রাআনি হাক্কা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিয়াশ শাইতান। নবী পাক বলেন শয়তানে আল্লাহর রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারে, শয়তানে আমার রূপ ধারণ করতে পারে না, আমার রূপ ধারণ করে স্বপ্নে দেখাইতে পারে না। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে 100 ভাগ সত্য দেখবে, ওর স্বপ্নের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীকে স্বপ্নে দেখলে কিয়ামতের ময়দানে সুপারিশ পাওয়া যায়। যেই দুরূদ পড়লে নবীকে স্বপ্নে দেখা যায়, ওই দুরূদ নবী পাক বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আরেকবার বলছি, ইউটিউব থেকে আগামী কাল কালেক্ট করে নিয়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ পড়লে 40 দিনের ভিতরে নবী পাককে স্বপ্নে দেখা যায়। তবে চোখরে আগে আর এক জায়গাতে তওবা করাতে হবে। তুমি রাত 2টা পর্যন্ত মমতাজের ছবি দেখে এরবারে দুরূদ পড়ে চিতে শুয়ে রয়েছে। তুমি কানের মধ্যে খিল লাগাইয়া মনের কানের গান শোনো আর মুখে দুরূদ শরীফ পড়ো, আর মুখে আস্তাগফিরুল্লাহ পড়ো। তওবা বললাম সব হেবার কাব দিল পুরা জওকে গুনাহ,
তওবা বললাম সুবহাবার কাদিল পুরা জৌকে গুনাহ মাসিয়াতরা খান্দামি আয়াত যে ইস্তেগফারে মা মাসিয়াতরা খান্দামি আয়াত যে ইস্তেগফারে মা মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বিড়ি থেকে আস্তাগফির তওবা করে বিড়ি খাবে না প্রত্যেক টানে টানে তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আস্তাগফিরুল্লাহ রাব্বি টানে টানে আস্তাগফিরুল্লাহ আবার বিড়িও টানে তওবা ওর উপরে হাসে কয় তোর মতো বাটপাড় হয় না কথা কয় না কেন গাঁজা খায় আস্তাগফিরুল্লাহ ইয়াবা খায় মুখে আস্তাগফিরুল্লাহ জিনা করে আর বারে বারে আস্তাগফিরুল্লাহ চুরি করে খায় আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার প্রত্যেকটা সমিতির টাকা ঘরে আইনা বস্তা ভরে রাখে আর মুখে কয় আস্তাগফিরুল্লাহ মাপে কম দেয় আস্তাগফিরুল্লাহ মাপে বেশি আনে আস্তাগফিরুল্লাহ মিথ্যে কসম খেয়ে মাল বেচে আর কয় আস্তাগফিরুল্লাহ তোর আস্তাগফিরুল্লাহ তোর মুখ ভরে হাসে ওই রকম আস্তাগফিরুল্লাহর 5 পয়সারও দাম নাই অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ রাতের বেলা যখন বিছানায় ঘুমান ঘুমের দোয়া কি পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস এটা ঘুমের দোয়া না ওটা কিসের দোয়া হ্যাঁ পায়খানার দোয়া ঘুমের দোয়া কি আল্লাহুম্মা বিসমিকা নৌটাক বাট উস্কুত কথা হবে না খুব বুঝতে হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু কি বলছেন কোন তো আল্লাহ তোমার নামে মরিতেছি ঘুমটা হলো মরণের সাদৃশ্য মানুষ মরে গেলে যেমন জগতের কিছু টের পায় না গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে কিচ্ছু টের পায় না ঘরে চোর ঢুকে সারা ঘর সাফ করে নিয়ে যায় কিচ্ছু টের পায় না আরে ঘুম হলো মরণের সাদৃশ্য যার কারণে ঘুমের সময় মরণের দোয়া পড়া হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আল্লাহ তোমার নামে মরিতেছি ও আহিয়া বাঁচলো তোমার নামেই বাঁচবো তোমার নামে মরি তোমার নামে বাঁচি কথা কোন ঠিক কি ঠিক না জীবনে 2-4টে খবর প্রত্যেকেরই জানা আছে আত্মীয় স্বজন এলাকার ভিতরে আমক এই রাতের বেলা ঘুমাইলো সকালে আর ওঠে নাই একে ঘুমের ভিতরে মরণ হয়ে গেছে এমন খবর জানা আছে না নাই আমিও রাত্রে ঘুমাইতেছি বন্ধু সকালে উঠতে পারবো কিনা আল্লাহই ভালো জানে তাহলে এটা হতে পারে আমার জীবনের শেষ ঘুম এটাই হতে পারে আমার আখেরি মরণের ঘুম আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে বাদামা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে 6 ঘন্টা মেরে রাখার পরে আবার আল্লাহ বাঁচাই দিয়েছে ওয়া ইলাইহিন নুশুর যে আল্লাহ 6 ঘন্টা মেরে রেখে বাঁচাইতে পারে ওই আল্লাহ স্থায়ী মরণ দেওয়ার পরে কিয়ামতে বাঁচাইতে পারবে কি পারবে না ওয়া ইলাইহিন নুশুর আবার আল্লাহর সামনে উঠতে হবে ও বন্ধুরে এই দোয়া আমরা ঘুম থেকে উঠেও পড়ি আর ঘুমের সময় মরণের অঙ্গীকার নিয়ে মরি ঘুমাই কাজেই তওবাটা যুবক আমার দিক তওবাটা কেমন হইতে হবে তওবা হইতে হবে অন্তর থেকে হতে পারে আমার জীবনের শেষ ঘুম এইটা সারা এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় আলেম আজকে ফেসবুকে দেখলাম 8 জনের ছবি দেশে যে লোক ছবি দেশে ওই লোকটা বড় আলেম সম্পর্কে জানেই না আল্লাহ সারা বাংলাদেশে বড় ডাক্তারকে আর একজন ডাক্তারে জানতে পারে রোগীরা জানে না সারা বাংলাদেশে সবচেয়ে বড় পুলিশকে আমি চিনি না পুলিশরাই চেনে সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেমকে আপনারা জানেন না আপনারা মনে করেন ঝাঁকানাকা বয়ান করতে পারে যে হুজুর ওই হুজুর বলি সবচেয়ে বড় হুজুর বাসের মধ্যে উঠে দেয় দাঁতের বাজন বেচতেছে একজনে ওরে বাবা ইংরেজিতে 3-4 মিনিট মারি দিল ইংরেজিতে কেমন 5টা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে তার কতটুক সত্যি আর কতটুক মিথ্যে হতো আর আমরা সাধারণ পাবলিক বুঝি না তো ছেলি বেলায় দিচ্ছে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওই বাসে বসা ওর ওই ফকা ফকি ইংরেজি শুনিয়ে লজ্জায় মাথা নিচে রয়েছে উনি যদি মাথা উঁচের কে বেটা কি কইস আমি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এই খবর শুনলে ও কি আর বাসে থাকবে দরজা খুঁজে পাবে না জাল নাই দিয়ে লাভ বেরোয় চলে যাবে বাংলাদেশের বড় আলেমরা পাশে থাকলে কথা বলতে জিহ্বা শুকায় যায় গোটা এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় আলেম আল্লাহর রহমতে বাংলার জমিনে হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ আপনি জানেন না ছোট্ট একটা মানুষ স্যান্ডেল পায়দায় সামনে 2 ইঞ্চি বড় পাশে 2 ইঞ্চি বড়
কোন সাজ নাই, গোস নাই, পাগড়ি নাই, পুগড়ি নাই, আমা নাই, কাবা নাই, উপরে পাগড়ির উপরে আবার টায়ার পেঁচায়, দেখছেন না? ওই সৌদি আমরা টায়ার পেঁচায়, সে টায়ার মায়ের কিছু নাই। ওনার ক্লাসে একদিন বসছি, আমাদের সমসাথী এক বয়সী আমরা। তবে এত বড় আলেম, যদি আল্লাহ উনারে আরো 500 বছর হায়াত দেয় আর আমারও 500 বছর হায়াত দেয়, উনি আমারে পড়াবে আর আমি পড়বো, তারপরও উনার এলেমের 100 ভাগের 1 ভাগ আমারে পড়াই সারতে পারবে না, আমি নিয়েও সারতে পারবো না। এত বড় আলেম। পাকিস্তানের চিফ জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া তাকে সার্টিফিকেট করেছেন, সার্টিফাই দিয়ে করেছেন সারা এশিয়া মহাদেশের ভিতরে আব্দুল মালিক বড় আলেম হাদিসের উপরে। এই